হাতে নিয়োগপত্র পেয়ে যখন কেউ বলে যে আপনার চাকরি বন্ধ, এটির থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের চরম বেকারত্ব, তরুণদের কর্মসংস্থানের ভয়াবহ সংকট, এই পর্যায়ে আজকে যখন লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তখন ৬,৫৩১ জনের হাতে সরকারি নিয়োগ দিয়ে সেটা কেড়ে নেওয়া, আজকে আমরা বলতে চাই এটি স্পষ্ট জুলুম। এই জুলুম আজকে আবু সাঈদের রক্তের সাথে বেইমানি। এই জুলুম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক শহীদ জুলফিকার আহমেদ শাকিলের রক্তের সাথে বৈষম্য। ফলে আমরা ছাত্র ফেডারেশন, আমরা যখন দেখেছি আপনাদের এই শিক্ষকদের ন্যায্য দাবির সাথে আপনাদের সাথে যখন অন্যায় করা হচ্ছে, তখন থেকে আমরা আপনাদের প্রতি সম্মতি প্রদর্শন করেছি। আমরা যখন দেখেছি বিভিন্ন সময় আপনাদের উপর হামলা করা হয়েছে, নিষ্ঠুরভাবে একজন গর্ভজাত নারীর পেটে লাথি মারা হয়েছে, তখন এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। বন্ধুগণ, আমরা জুলাই আগস্টে দেখেছি কি বর্বরভাবে আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তারা এক একটি হাসিনার সৈনিকে পরিণত হয়েছিল। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বেতন, পোশাক, অস্ত্রের তারা জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আজকে অভ্যুত্থানের পরে আমরা পুলিশ ব্যবস্থার সংস্কার চেয়েছি। আমরা দেখেছি পুলিশের মধ্যেও ব্যাপক মানসিকতার পরিবর্তন আসতে আমরা প্রত্যাশা করেছি। সেখানে পুলিশ জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে পুলিশ হবে জনবান্ধব, পুলিশ হবে মানবিক, পুলিশ হবে জনগণের নিরাপত্তার রক্ষক। আজকে সারা পৃথিবীর অভিজ্ঞতা বলে, ন্যায়সঙ্গত কারণে যদি কোনো কারণে রাষ্ট্রীয় স্বার্থে, জাতীয় স্বার্থে বল প্রয়োগ করতে হয়, কোনো আন্দোলনকে দমন করতে হয়, তাকে ছত্রভঙ্গ করতে হয়, তার অনেক পথ আছে। মানুষকে আঘাত না করে বহু পথ আছে। আমরা পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা নির্দেশ মানেন, নির্দেশ আসলে সেটা আপনাকে বাস্তব করতে হয়, কিন্তু সেখানেও যে নানা টেকনিক থাকে, সেটা গতকালকে আমরা একটি ভিডিওতে দেখেছি। এক পুলিশ ভাই তিনি কিভাবে ছত্রভঙ্গ করছেন, একটি মানুষের গায়ে স্পর্শ না করে, একটি মানুষকেও গায়ে লাঠি না মেরে। আমরা পুলিশকে সেই রূপে দেখতে চাই। আজকে এখানে যারা বসে আছেন, তারা আগামীতে আমাদের শিশুদের গড়বেন, তারা আমাদের সন্তানদের সুশিক্ষা দিবেন, মানুষ হবার শিক্ষা দিবেন। ফলে তাদের উপরে জুলুম হলে যে শিক্ষা আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়, সেটা মোটেও আমাদের কাছে কাম্য নয়। বন্ধুগণ, অভ্যুত্থানের পরে প্রত্যেকের এই প্রশ্ন করার অধিকার আছে যে অভ্যুত্থান আমাকে কি দিয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি কি পেয়েছি। কারণ এই অভ্যুত্থানে শেখ হাসিনা, তার দোসর এবং তার কিছু সুবিধাভোগীরা ছাড়া বাংলাদেশের 99% মানুষ এই অভ্যুত্থানের পক্ষে ছিল, ছিল, তাদের সংগ্রাম ছিল, তাদের একাত্মতা ছিল। এই জন্যই এটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। ফলে গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ, সে প্রত্যেকের সমান অধিকার আছে, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, প্রত্যেকের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন করার স্বাধীনতা আছে। গত 15 বছর শেখ হাসিনা প্রত্যেকের গলা চিপে রেখেছিল, কথা বলতে দেয় নাই, ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছিল। একটা লাইক কমেন্ট দিতেও মানুষ ভয় পেত। আজকে যখন নিজের সরকার এসেছে, আজকে যখন ভয় থেকে আমরা মুক্তি পেয়েছি, তখন আমরা প্রত্যেকেই কথা বলবো, এটাই স্বাভাবিক। সেখানে আমাদের দায়িত্ব আছে যাতে জনজীবনে হয়রানি না হয়, আমাদের দায়িত্ব আছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।